নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা। ভগবান শিব হলেন দেবতাদেরও আদিদেব, যিনি দেবাদিদেব মহাদেব। তিনি রুদ্র, তিনি নীলকণ্ঠ, তিনি আবার মৃত্যুঞ্জয়ও। তিনি আরও অনেক রূপে এবং তিনি অনেক নামেও পরিচিত। দুষ্টের দমন এবং প্রলয়কালে তিনি মহাপ্রলয়কারী। তিনি যমরাজেরও মহাকাল। তিনি সৃষ্টি ও ধর্মকে রক্ষার জন্যে যুগে যুগে মানব জাতির কল্যাণের জন্য বিভিন্ন যুগে বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হন। ভগবান শিব তিনি প্রতিটি অবতার রূপে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই আবির্ভূত হয়ে আসেন পৃথিবীতে এবং তিনি তাঁর অসীম শক্তির দ্বারা বিভিন্ন দিককে প্রতিফলিত করেন। শিব মহাপুরাণে ভগবান শিবের 19টি অবতার রূপের উল্লেখ আছে। 19টি অবতারের রূপের নাম: 1. পিপ্পলাদ অবতার, 2. নন্দী অবতার, 3. বীরভদ্র অবতার, 4. সরভ অবতার, 5. ভৈরব অবতার, 6. অশ্বত্থামা অবতার, 7. কিরাত অবতার, 8. দুর্বাসা অবতার, 9. যোগীশ্বর অবতার, 10. গৃহপতি অবতার, 11. হনুমান অবতার, 12. রুদ্র অবতার, 13. দুর্গা অবতার, 14. ভৃঙ্গি অবতার, 15. গদাধর অবতার, 16. হরগৌরী অবতার, 17. চন্দ্রশেখর অবতার, 18. নীলকণ্ঠ অবতার, 19. অর্ধধূত অবতার। এবার ভগবান শিবের 19টি অবতার রূপের বিশ্লেষণ। 1. পিপ্পলাদ অবতার। এই অবতারে মহাদেব ঋষি দধিচির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল পিপ্পলাদ, কারণ মহাদেব ওই অবতারে এক অশ্বত্থ গাছের তলায় সর্বদাই ধ্যানমগ্ন থাকতেন। আর অশ্বত্থ গাছের আর এক সংস্কৃত নাম হল পিপুল বৃক্ষ। তাই সেই সময় ওনার নাম সেই কারণে পিপ্পলাদ রাখা হয়েছিল। পিপ্পলাদ তাঁর পিতা দধিচির মৃত্যুর প্রতিশোধ নিতে আবির্ভূত হয়েছিলেন। শনিদেব তাঁর পিতার মৃত্যুর কারণ। পিপ্পলাদ এই ঘটনা জানতে পেরে তিনি শনিদেবকে অভিশাপ দেন এবং পরবর্তীকালে দেবতাদের অনুরোধে তিনি শনিদেবকে ক্ষমা করে দেন আর শর্ত রাখেন যে শনিদেব যেন আর কখনো 16 বছরের নিচে কাউকে ক্ষতি ও বিরক্ত করবেন না। 2. নন্দী অবতার। কৈলাসে নন্দী হল ভগবান শিবের দ্বাররক্ষক। তিনি মহাদেবের বাহন ও ভক্ত। এই নন্দী আবার শিবের অবতার রূপে পরিচিত। মহর্ষি শিলাদ নামে এক শাস্ত্রজ্ঞানী ঋষি জমিতে লাঙল দেওয়ার সময় ওই জমি হতে নন্দীদেবের উৎপত্তি হয়েছিল। পরবর্তী সময়ে নন্দীদেব ভগবান শিবের ষাঁড় রূপে বাহন এবং তিনি আবার মানুষের মতো রূপে থাকতেন। নন্দী ভগবান শিবের জন্যে কঠোর তপস্যা করেন। তখন ভগবান শিব নন্দীদেবের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে নিজের বাহন হিসেবে এবং কৈলাসে দ্বারপাল হিসাবে নিয়োগ করেন। কথিত আছে ভগবান শিবের ভক্তরা নন্দীদেবের বিগ্রহের কানে কানে নিজেদের মনস্কামনা জানালে আর সেই ভক্তদের কামনা তিনি সর্বদা পূর্ণ করেন। নন্দী ভগবান শিবের প্রতি ভক্তির প্রতীক। 3. বীরভদ্র অবতার। প্রজাপতি দক্ষ রাজার যজ্ঞে দক্ষ পুত্রী এবং শিবপত্নী দেবী সতী পিতৃলয়ে স্বামী
মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন। তারপরে ভগবান শিব প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তিনি নিজের মাথার জটা ছিঁড়ে মাটিতে ফেলে বীরভদ্রকে আবির্ভূত করেন। সেই থেকেই বীরভদ্রের জন্ম হয়। বীরভদ্র ওই দক্ষযজ্ঞ ধ্বংস করেন আর দক্ষ রাজার মাথা কেটে ওই যজ্ঞে ফেলে দেন। এই অবতার ভগবান শিবের ক্রোধের প্রতীক। 4. সরব অবতার। ভগবান শিবের আর একটি অপূর্ব অবতার হল সরবেশ্বর বা সরব অবতার। ভগবান বিষ্ণু শ্রী নৃসিংহদেবের অবতার রূপে অত্যাচারী রাজা হিরণ্যকশিপুরকে সংহার করেন। এরপর নৃসিংহদেবের ক্রোধ প্রশমিত হচ্ছিল না। এর ফলে ত্রিলোকে প্রলয় নেমে আসে। সেই কারণে সৃষ্টিকে রক্ষার জন্য ভগবান শিব মনুষ্য, সিংহ এবং পাখির সংমিশ্রণে সরবরূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শিবের সরব রূপ হল অষ্টপদ বিশিষ্ট কৃষ্ণবর্ণ, বড় নাক, বড় নখ এবং একটি বড় লেজযুক্ত। ভগবান শিব সরব অবতারে নৃসিংহদেবের ক্রোধ প্রশমিত করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন। এই সরব অবতার ভগবান শিবের শান্তি ও স্থিতিশীলতার প্রতীক। 5. ভৈরব অবতার। ভগবান শিবের ভয়ঙ্কর রূপ হল ভৈরব অবতার। আদিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার 5টি মাথা ছিল। 4টি মাথা বেদের জ্ঞান সম্পন্ন আর পঞ্চম মস্তক ছিল কামাবৃত। এদিকে ভগবান শিব পঞ্চমাথার অধিকারী, তাই তিনি পঞ্চানন। সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকার করেন আর বলেন তাহার গুরুত্ব ভগবান শিবের থেকে অনেক বেশি। সৃষ্টিকর্তা ব্রহ্মার অহংকার ভাঙতে ভগবান শিব ভৈরব অবতার রূপে ব্রহ্মার পঞ্চম মস্তক তথা কামাবৃত মস্তকটি কেটে ফেলেন এবং ব্রহ্মার অহংকার চূর্ণ করে দেন। ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে মহাদেবের কাছে ক্ষমাপ্রার্থী হন। ব্রহ্মা হত্যার পাপ মোচনের জন্যে দেবাদিদেব মহাদেব দীর্ঘ সময় ভ্রাম্যমাণ অবস্থায় কাটান। এই ভ্রাম্যমাণ শিবরূপ হল ভৈরব বা কালভৈরব। ভৈরব অবতার ভগবান শিবের শক্তি ও ন্যায় বিচারের প্রতীক। 6. অশ্বত্থামা অবতার। অশ্বত্থামা মহাভারতের একজন অন্যতম প্রধান চরিত্র। ভগবান শিবের অবতার হিসাবে পরিচিত। তিনি কুরুক্ষেত্র যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহাভারতের অশ্বত্থামা হলেন মহাপরাক্রমশালী বীর। তিনি জন্মের সময় অশ্বের মতো শব্দ করে কেঁদে ওঠেন বলে তাঁর নাম অশ্বত্থামা হয়েছিল। অশ্বত্থামার পিতা ছিলেন কৌরব ও পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য আর মাতা ছিলেন কুরুবংশের কুলগুরু কৃপাচার্যের বোন কৃপি। জন্ম থেকেই অশ্বত্থামার মাথায় এক মহামূল্যবান মণি থাকায় তিনি ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি ও যন্ত্রণাকে জয় করতে পারতেন। তিনি মহাবীর হলেও ব্যক্ত হিসেবে মহাপাপিষ্ঠ, পাষণ্ড, নীতি নৈতিকতা ও বিবেক বর্জিত এক মানুষ ছিলেন। তিনি দুর্যোধনের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়ে রাতের অন্ধকারে দ্রৌপদীর 5 বীর পুত্রদের এবং দ্রৌপদীর ভ্রাতা ধৃষ্টদ্যুম্নকে হত্যা করেছিলেন। অশ্বত্থামা আরও একটি মহাপাপ করেছিলেন। অর্জুনের পুত্র অভিমন্যুর গর্ভবতী স্ত্রী উত্তরার গর্ভে জন্মানো ভ্রূণ অবস্থা থাকা সত্ত্বেও তাঁর গর্ভকে
লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। এই ক্রূর কর্ম এবং মহাপাপের জন্যে ভগবান শ্রীকৃষ্ণ তার মাথার মণি কেড়ে নিয়ে অভিশাপ দিয়েছিলেন যে তুমি এই পৃথিবীতেই দুর্দশাগ্রস্ত অবস্থায় নানা রকম কষ্ট নিয়ে চিরঞ্জীবী অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াবে কলিযুগে শেষ হওয়া পর্যন্ত। ভগবান শিব অশ্বত্থামা অবতারে পাপ কর্মের মধ্যে দিয়েই মানুষকে দেখিয়েছেন হিংসা, পাপ, লোভ, কুসঙ্গের প্রভাবে মানুষের কী পরিণতি হয় এবং তার ফলও কীরকম ভোগ করতে হয়। 7. কিরাত অবতার। এই অবতারের কাহিনী মহাভারতে বর্ণিত আছে। পাণ্ডবরা বনবাসের সময়ে অর্জুন ভগবান শিবের তপস্যা করেছিলেন 12 বৎসর পশুপাতাস্ত্র অস্ত্র লাভের জন্যে। ধ্যানরত অবস্থায় অর্জুন দেখেন একটা বড় শূকর তাঁর দিকে তেড়ে আসছে। তখনই অর্জুন ধনুক নিয়ে শূকরের দিকে নিক্ষেপ করেন। তাকিয়ে দেখলেন শূকরের অদূরে বনের সর্দার ধনুক হাতে দাঁড়িয়ে আছে। কিরিত সর্দার বলে, শূকরটিকে আমি মেরেছি। আর অর্জুন দাবি করে বলেন, না, আমি মেরেছি। এই নিয়ে দুইজনের মধ্যে তুমুল সংগ্রাম বাধে। অবশেষে কিরিত রূপী ভগবান শিব নিজ রূপ ধারণ করেন আর অর্জুনকে পাশুপতাস্ত্র অস্ত্র প্রদান করেন। ভগবান শিব বলেন, আমি তোমাকে পরীক্ষা করলাম। এই অস্ত্র সর্বক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। ভগবান শিবের এই রূপটি কিরিত বা কিরিতীশ্বর নামে খ্যাত। 8. দুর্বাসা অবতার। দুর্বাসা শব্দের অর্থ যার সাথে বাস করা যায় না। ব্রহ্মাণ্ড পুরাণের মতে একবার ব্রহ্মা ও শিবের মধ্যে প্রচণ্ড সংঘাতে ভগবান শিব এতটাই ক্রোধান্বিত হয়ে ওঠেন দেবতারা পর্যন্ত ভয়ে পালিয়ে যেতে আরম্ভ করেন। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবী পার্বতী ভগবান শিবকে পরিত্যাগ করতে চাইলেন। তখন ভগবান শিব তাঁর সেই প্রবল ক্রোধাগ্নি অত্রি মুনির স্ত্রী অনুসূয়ার গর্ভে স্থাপিত করেন। ভগবান শিবের এই ক্রোধাগ্নি থেকে জন্ম হয় ঋষি দুর্বাসা। ভগবান শিবের ক্রোধাগ্নির থেকে ঋষি দুর্বাসার জন্ম, তাই তিনি অল্পতেই ক্ষুব্ধ হয়ে যেতেন। এই কারণে ঋষি দুর্বাসাকে শিবের অবতার বলা হয়। এই অবতারে ভগবান শিব মানুষকে ক্রোধ প্রশমিত করার শিক্ষা দেন, কারণ ক্রোধের পরিণাম ভয়ঙ্কর হয়। 9. যোগীশ্বর অবতার। এই অবতারে ভগবান শিব একজন যোগীর রূপ ধারণ করেন এবং যোগ সাধনা করেন, যোগ সাধনার গুণাগুণ প্রকাশ করেন। এই অবতার শিবের জ্ঞান ও ধ্যানের চর্চা করেছেন। 10. গৃহপতি অবতার। পূর্ণকালে নর্মদা নদীর তীরে বিশ্বনাথ ও শুচিস্মতী নামে নিঃসন্তান পরম শিবভক্ত দম্পতি বাস করতেন। তারা সন্তান লাভের জন্যে বারাণসীতে গিয়ে বিশ্বেশ্বরের কাছে কঠোর তপস্যা করেন। অবশেষে পুত্র সন্তান লাভ করেন। নাম রাখেন গৃহপতি। নারদ মুনি গৃহপতিকে দেখে বলেন, এই বালকের আয়ু মাত্র 12 বৎসর। এই কথা শুনে গৃহপতির বাবা ও মা খুবই ভেঙে পড়েন। গৃহপতি তার মা বাবাকে বলেন, সকল দুর্ভাগ্যকে খণ্ডন করতে পারেন ভগবান শিব, তাই আমিও সেই দেবাদিদেবকে সন্তুষ্ট করে আপনাদের দুঃখ দূর করবই। এরপর গৃহপতি গঙ্গা তীরে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন। তপস্যা করে শিবের কৃপায় দুর্ভাগ্য দূর করেছিলেন।
ভগবান শিব ভক্তের আকুল আবেদনে গৃহপতি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। বর্তমানে এটি অগ্নিশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত। 11 হনুমান অবতার। এই অবতারে মহাদেব হনুমানের রূপ ধারণ করে আসেন ত্রেতা যুগে। তিনি যেমন শক্তিশালী তেমনি ভক্তি ও ভক্ত ছিলেন। হনুমান রাজা কেশরীর পুত্র ছিলেন এবং বায়ুদেবের অংশ ছিলেন, তাই তিনি পবনপুত্র হনুমান বলেও পরিচিত ছিলেন। আর ওনার মাতা হলেন অঞ্জনী। তিনি শ্রীরামচন্দ্রের ভক্ত ও সহায়কও ছিলেন। এই অবতার শিবের ভক্তি ও সেবার প্রতীক। 12 রুদ্র অবতার। ভগবান শিব রুদ্র রূপ ধারণ করেছিলেন অসুরদের বধ করার জন্যে। এই অবতারে শক্তিশালী ত্রিপুরাসুরকে বধ করেন। এই অবতার ভগবান শিবের শক্তি ও ন্যায় বিচারের প্রতীক। 13 দুর্গা অবতার। মহিষাসুরের অত্যাচারে দেবতারা ক্ষমতা ও সিংহাসন হারিয়ে ভগবান শিবের শরণাপন্ন হয়েছিলেন। সেই সময় ভগবান শিব মহিষাসুরমর্দিনী অবতার রূপে আবির্ভূত হয়ে মহিষাসুরকে বধ করেন। এই অবতারে ভগবান শিবের শক্তি ও সাহসের প্রতীক, আর এটি হলো মা দুর্গা। 14 ভৃঙ্গি অবতার। এই অবতারে ভগবান শিব ভৃঙ্গি ঋষির রূপ ধারণ করে শিব ও দেবী পার্বতীর মধ্যে পার্থক্য দেখিয়েছিলেন। আবার ভৃঙ্গি হল শিবের সহায়ক। এই অবতারে তার জ্ঞান ও বিচারের প্রতীক। 15 গঙ্গাধর অবতার। এই অবতারে ভগবান শিব গঙ্গাকে তাঁর জটায় ধারণ করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। পৃথিবীতে গঙ্গার অবতরণ হয়েছিল শ্রীরামচন্দ্রের পূর্বজ সগর রাজার 60,000 পুত্রগণ কপিল মুনির অভিশাপে তাঁর চক্ষুর অগ্নি বর্ষণে ছায়ে রূপান্তরিত হয়ে গিয়েছিল এবং ওই 60,000 পুত্রগণের আত্মার মুক্তির উদ্দেশ্যে শ্রীরামচন্দ্রের অন্য আর এক পূর্বজ রাজা ভগীরথ 10,000 বর্ষ ভগবান শিবের তপস্যা করে মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। যখন মা গঙ্গা পৃথিবীতে স্বর্গ থেকে অবতরণ করেছিলেন, তখন ওনার জলপ্রবাহের বেগ প্রচণ্ড আকারের ছিল। আর ওই গঙ্গার জলপ্রবাহের বেগকে মাতা পৃথিবী ধারণ করার ক্ষমতাই ছিল না। সেই কারণে ভগবান শিব তাঁর জটার মধ্যে মা গঙ্গাকে বেঁধে রেখে তার জলপ্রবাহকে কম করে দিয়েছিলেন। মা গঙ্গাকে নিয়ে রাজা ভগীরথ নিয়ে গিয়েছিলেন যেখানে তার পূর্বজ সগর রাজার 60,000 পুত্রগণের ছাই ভস্ম ছিল। তাইতে গঙ্গার জল স্পর্শ করতেই ওই সকল আত্মা মুক্তি পায় আর সবাই স্বর্গে গমন করে। সেই সময় থেকে মা গঙ্গা আজও পর্যন্ত সকল আত্মাকে তার পবিত্র জল দিয়ে মুক্তি করে যাচ্ছেন। আর এই গঙ্গাকে ভগবান শিব জটার মধ্যে ধারণ করে রাখেন বলে ওনাকে গঙ্গাধর বলা হয়ে থাকে এবং গঙ্গাকে নির্দিষ্ট পথে পৃথিবীতে প্রবাহিত করেন। এই অবতার শিবের করুণা ও দানশীলতার প্রতীক। 16 হরগৌরী অবতার। হরগৌরী অবতারে ভগবান শিব ও মাতা পার্বতী একত্রে আবির্ভূত হয়েছিলেন। এই অবতারে শিব ও শক্তির মিলনকে প্রতিফলিত করে। এই অবতারে শিবের প্রেম ও ঐক্যের প্রতীক। 17 চন্দ্রশেখর অবতার। এই অবতারে ভগবান শিব চন্দ্রকে নিজের মস্তকে ধারণ করেছিলেন। এই অবতার শিবের শান্তি ও স্থিতিশীলতার প্রতীক। 18 নীলকণ্ঠ অবতার।
সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করেছিলেন ভগবান শিব এবং নীলকণ্ঠ অবতার হয়েছিলেন। হলাহল বিষ পান করে সারা পৃথিবীকে তিনি বিষমুক্ত করেছিলেন, তাই তাকে নীলকণ্ঠ বলা হয়। এই অবতার শিবের ত্যাগ ও সাহসের প্রতীক। 19 অবধূত অবতার। বলা হয়, কারো প্রতি ভগবান রুষ্ট হলে সেই ব্যক্তিকে রক্ষা করতে পারেন। তাঁর গুরু রুষ্ট হন তাহলে ভগবানও রক্ষা করতে পারেন না। ভগবান শিব এই শিক্ষা প্রদান করার জন্যে অবধূত অবতার রূপ ধারণ করেছিলেন। একবার দেবরাজ ইন্দ্র মোহবশে দেবগুরু বৃহস্পতিকে অপমান করেছিলেন। এর কিছুকাল পরে দেবরাজ ইন্দ্র কৈলাসে যাত্রা শুরু করেছিলেন ভোলানাথ শিবের সাথে সাক্ষাৎকার করতে। ইন্দ্রদেব দেখেন পথের মধ্যে পথ আটকে শুয়ে আছেন এক পাগল সন্ন্যাসী তথা অবধূত। দেবরাজ ইন্দ্র কড়া ভাষায় তাকে পথ ছাড়তে বলেন। অবধূত শুনলেন না। অবধূত পথ না ছাড়ার ইন্দ্রদেব বজ্রাস্ত্র দিয়ে অবধূতকে আঘাত করতে উদ্যত হলেন। আর ঠিক সেই সময় অবধূত রূপ ত্যাগ করে ভগবান শিব নিজের রূপ ধারণ করে তৃতীয় নয়ন উন্মীলিত করে সেই নয়নের অগ্নি দ্বারা দেবরাজ ইন্দ্রকে ভস্মীভূত করতে উদ্যত হলেন। সেই সময় দেবগুরু বৃহস্পতি ছুটে এসে দেবাদিদেব মহাদেবের কাছে ইন্দ্রের জন্যে ক্ষমা ভিক্ষা চাইলেন এবং ইন্দ্রদেবকে রক্ষা করলেন। গুরুর আদেশ পালন করার জন্যে ভগবান শিব ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। দেবগুরু বৃহস্পতি হলেন সকল দেবতার গুরু। প্রতিটি শিবের অবতার অসীম শক্তি ও করুণার প্রতিফলন। মানবজাতির কল্যাণের জন্য শিবের অবদানকে স্মরণ করিয়ে দেয়। তো বন্ধুরা, আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার মূল্যবান মতামত মহাদেবের এই কাহিনী নিয়ে আপনার ভাবনা কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।